আসসালামু আলাইকুম। আমরা যারা গ্লোবালি বিনা ইনভেস্টমেন্টে অথবা বিনা পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছি তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্ব জুড়ে আপনি বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন। কিভাবে করবেন না করবেন এ টু জেড এই ভিডিওতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এর জন্য ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। আচ্ছা, সো এইটা টাইটেল ছিল স্টার্ট ইওর 4-5 ফিগার্স বিজনেস উইথ জিরো ইনভেস্টমেন্ট অনলাইন। হ্যাঁ, তো আপনি কিভাবে 4 থেকে 5 ফিগার ইনভেস্ট উইথাউট অ্যানি ইনভেস্টমেন্ট ছাড়া অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, এটা একটা রোড ম্যাপ এই ভিডিওতে থাকবে। তো এই জন্য ব্যবসা কেন এত গুরুত্বপূর্ণ, ব্যবসার মধ্যে আল্লাপাক বরকত রাখছে এবং ব্যবসার মাধ্যমে পৃথিবীতে যত বড় বড় ধনী তারা কিন্তু বড় হয়েছে। হ্যাঁ, কিন্তু ফ্রিল্যান্সিং করে বা অন্য কারো উপরে নির্ভর করে কিন্তু তারা বেশি কিছু করতে পারে না। একটা ভয় থাকে যে কোনো সময় দেখা যাচ্ছে যারা ফাইবারে কাজ করে তারা কিন্তু অন্যের উপর নির্ভর করে, ফাইবারের উপরে যেই কোনো সময় অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। ইভেন আপনার টপ রেটেড হয়েছেন বা লেভেল 2 হয়েছেন, ওইখান থেকে একটা ফল পাইছেন, ওইখান থেকে হুট করে একটা নোটিফিকেশন আসলো যে ইওর অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড। কেন, কী কারণে? যে একটা ফল্ট হয়েছে। তো এই ফল্টটা বিজনেসের মধ্যে হলে ওটা মানা যায়, হ্যাঁ, ওটা রিকভারি করা যায়। কিন্তু ফাইবার বা ফ্রিল্যান্সিং যত মার্কেট প্লেস রয়েছে ওইখানে যদি হয় তাহলে এই সমস্যাগুলো থেকে তখন পরিত্রাণ পাওয়া যায় না এবং অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। আচ্ছা, সো এই জন্য দেখেন এখানে কিছু ইনকাম প্রুফ দেখানো হয়েছে, তো আপনারা দেখলেই বুঝতে পারবে। টোটাল ভিউ 1874 ভিউজ, ভিজিট হলো 636টা, অর্ডার 35টা এবং রেভিনিউ 423। এরকম কেন আপনার হলো আপনার এটা হলো আপনার পাউন্ড। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি আমি নিচের দিকে যাই, দেখেন এখানে একটা আছে ভিউস হলো 2587টা, অর্ডার হলো 102টা, কনভার্সন 3.9 এবং রেভিনিউ হলো 15,94.19 পাউন্ড। এরপর নিচের দিকে আরেকটু যাই, এখানে আরেকটা আছে দেখেন। তাহলে এখানে এগুলো সবগুলো টিম আকারে কাজ করা। সো এগুলো আপনার দেখে হয়তো মনে করবেন যে ভাইয়া এত ইনকাম কীভাবে সম্ভব? হ্যাঁ, সব টিম আকারে সম্ভব। আর এগুলো প্রাথমিক পর্যায়ে একটু সময় লাগে, 2-3 মাস একটু কষ্ট মোজাদা করতে হয়। হ্যাঁ, এবং একা যদি করতে হয় তাহলে একটু দেখা যায় 3 থেকে 6 মাস লাগে, বাট টিম আকারে কাজ করলে এই সময়টা একটু কম লাগে। ঠিক আছে। আর যদি আপনার আমেরিকান অথবা ক্যানাডিয়ান যদি সোর্স থাকে তাহলে আপনার জন্য সহজ হবে। এবং এখানে দেখেন ভিজিট 694, তারপরে তারপরে এখানে অর্ডার 66, কনভার্সন 9.5 এবং রেভিনিউ হলো $233.90। এই যে বিষয়গুলো দেখাইলাম এগুলো সব হলো ইটসের বিষয়গুলো। আচ্ছা, এখন আমরা আসি যে ইউ ডোন্ট নিড টু স্টপ ফাইবার, এম আই রাইট? মানে আপনার কিন্তু ফাইবার স্টপ করার দরকার নাই, বাট ইউ ক্যান ডু ইট পার্ট টাইম বিসাইড ফাইবার ফ্রিল্যান্সিং। আপনি ই কমার্স বিজনেসটা আপনি শুরু করেন, আপনি যদি ফাইবারে কাজ করেন, আপনি যদি অ্যাসিও নিয়ে কাজ করেন, যে কোনো প্ল্যাটফর্মে নিয়ে কাজ করেন না কেন, আপনি প্রাথমিক পর্যায়ে আপনি ই কমার্স বিজনেসটা স্টার্ট করেন। এবং ই কমার্স বিজনেসটার মধ্যে অনেক বেশি বেনিফিট রয়েছে, অনেক বেশি এখানে মজা রয়েছে। একবার যদি কেউ মজাটা পেয়ে যায় তাহলে সে কখনো এই জগৎ থেকে ফিরে যাবে না, কেন এখানে হিউজ অপরচুনিটি রয়েছে কাজ করার। আচ্ছা, সো আমি সামনে চলে যাই। তো আপনার ভিডিও স্কিপ না করে আপনার দেখতে থাকেন, কেন অনেক সামনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি রিভিল করব যেটা অন্য কথা হয়তো পাবেন না। আচ্ছা, সো হোয়াই ই কমার্স বিজনেস, কেন আপনি ই কমার্স বিজনেসে কাজ করবেন? আচ্ছা, হিউজ লেস কম্পিটিটিভ ক্যাটাগরি। এরপর রয়েছে হাই মান্থলি ভিজিটর। কেন মান্থলি ভিজিটর? কারণ আমি যদি ইটসে নিয়ে কাজ করি, আপনারা দেখেন ইটসে যদি কাজ করি তাহলে ইটসের মধ্যে দেখা যায় বর্তমানে প্রায় 500 মিলিয়ন ওদের মান্থলি ভিজিটর রয়েছে এবং সারা বিশ্বের মধ্যে গ্লোবালি র্যাঙ্ক হলো 3 নাম্বার। আর মান্থলি ভিজিটর তো বললাম, কম্পিটিটিভ ক্যাটাগরি হিউজ পরিমাণে ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে কি অনেক লো ক্যাটাগরিও রয়েছে, বাট এগুলো কীভাবে আইডেন্টিফাই করতে হয় এবং ওইগুলো কীভাবে প্রোডাক্টগুলো সোর্স করতে হয় এগুলো তো জানতে হবে। আচ্ছা, ইটস ইজিয়ার টু গেট দ্য অর্ডার দেন ফাইবার। ফাইবারের চাইতে কম সময় এখানে কাজ পাওয়া যায়। ফাইবারের জন্য যারা নতুন তাদের কাজ হয়তো অনেক বেগ প্রবাহিত হয় এবং আপনার দেখা যায় যে কারো কারো 1 বছর 6 মাস চলে যায়, কোনো কাজ পায় না অনেক প্রপার এসিও করার পরে। বাট যারা অ্যাডসেতে কাজ করবে তারা এখানে যদি প্রোডাক্ট সোর্স করার পর যদি তারা প্রপার ওয়েতে অ্যাসিও করে, এরপর যদি মার্কেটিং করে, তাহলে প্রথম অর্ডারটা যত দ্রুত পাবে। বলতেছে মার্কেটিং করার ফলে বিভিন্ন জায়গাতে, কারণ এটা তো প্রোডাক্ট, এটা তো সার্ভিস না, আপনার এই প্রোডাক্টটাই তো মানুষ কিনবে। তো আপনি যদি স্পেসিফিক যেখানে কাস্টমার রয়েছে যদি সেখানে প্রমোশন করেন তাহলে অবশ্যই আপনি প্রথম মাসেই সেল পাবেন। আচ্ছা, এরপর দেখেন এখানে বলছে যে প্যাসিভ ইনকাম ফর এ লং টাইম। এখানে লং টাইম ধরে আপনি কাজ করতে পারবেন এবং প্যাসিভ ইনকাম থাকবে। কেমন প্যাসিভ ইনকাম একটু সামনে আমি দেখাচ্ছি। এরপর ফ্রিডম অফ ওয়ার্ক, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কি করতে পারবেন, ইনকাম কাজ করতে পারবেন এবং কাজও করতে পারবেন। হ্যাঁ, শুধু একটা ল্যাপটপ দরকার, ইন্টারনেট কানেকশন দরকার, সারা বিশ্ব থেকে আপনাকে ইটসেতে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি আপনাদের দেখাই যে ইটসেতে
যারা বিদেশে বাংলাদেশে রয়েছে তারা কি পরিমাণ কাজ করতেছে এখানে এবং কি পরিমাণ ইনকাম তাদের আছে। এখানে দেখেন প্রায় 1000 প্লাস কি রিলিভেন্ট রেজাল্ট, মানে 1000 প্লাস রিলিভেন্ট রেজাল্ট, এরা 1000 শো করে, বাট আপ টু কত তার মানে এটা কোনো ধারণা নাই। এখানে মিনিমাম 1000 প্লাস রেজাল্ট এখানে শো করতেছে। এখন আমি যদি আপনাদের দেখাই যে এখানে দেখেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট। দেখেন ডিজিটাল প্রোডাক্ট মানে কি, একটা ফ্রেম, এই ফ্রেমটা তারা ফ্রেম তো পাবে না, শুধুমাত্র ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, তারা এই ইমেজটা শুধু ডাউনলোড করতে পারবে। আচ্ছা, তো এইটার জন্য তারা 268 রিভিউ ওদের আছে, এবং এক একটা প্রোডাক্টের যদি আপনার 6.9 করে সেল, আপনি দেখেন তো তাহলে কী পরিমাণ সেল, 268। আমি যদি 268 দেই গুণ আপনার হলো কত, যদি 6 করে দেয়, এখানে দেখেন আপনার প্রোডাক্টের সেল হলো অলমোস্ট $7, মানে $7 এরপরে আপনি যদি এখান থেকে 90 করে ধরেন ডলার রেট ক্যানাডিয়ান, তাহলে প্রায় 1,68,000 শুধু এই স্টোর থেকে ইনকাম হয়েছে, এই স্টোর থেকে। ইনস্ট্যান্ট ডাউনলোড মানে এইটা আমি বললাম স্পেসিফিক না, কিন্তু মাত্র একটা অ্যাপ্রক্সিমেটলি একটা নাম্বার বললাম, বাট সেল তো আরও বেশি হয়েছে, রিভিউ তো কম হয়েছে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর এই যে একটা প্রোডাক্ট দেখেন, পে ফর মি আই ম্যারিড এ বাংলাদেশি, এই যে প্রোডাক্টটা এটা তো শুধু বাংলাদেশিরাই কিনবে। তো এটা হলো ডিজিটাল প্রোডাক্ট, আর এটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। এই ফিজিক্যাল প্রোডাক্টে 8.7K রিভিউ ওদের আছে, এবং 46.69, অলমোস্ট ধরেন $47। হ্যাঁ, অলমোস্ট 47। আমার অ্যাকাউন্টটা মূলত আপনার ক্যানাডিয়ান থেকে তৈরি করেন, আমার ক্যানাডিয়ান বাইরের সাথে। তো এই রেস্ট্রিকশনের কারণে অ্যাকাউন্টের ভিতরে দেখানো যাবে না, কারণ এটা অনেক বেশি সেন্সিটিভ, এই জন্য আপনারা কখনোই অ্যাকাউন্টের ভিতরে দেখাবেন না। আচ্ছা, তাহলে 8.7K, এই 8.7K যদি আপনি দেখায় আপনাদেরকে এখানে জাস্ট এ মিনিট, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা যে কী পরিমাণ সেল এখানে হয়েছে। 8.7K, তার মানে এটা বোঝা যাচ্ছে যে 8,700 ধরেন তার রিভিউ, তার মানে তার সেল হয়েছে অলমোস্ট আপনার ধরেন 15,000-এর মতো। আর বাকি তারা রিভিউ দিবে না, এটাই নিয়ম। সবাই কিন্তু রিভিউ দেয় না, ফাইবারে যারা কাজ করি সবাই তোকে রিভিউ দেয় না। তাহলে 15,000-এর সাথে আমি যদি একটু ক্যালকুলেশন করি, আপনারা বুঝতে পারবেন যে 46, তার মানে অলমোস্ট 47, তাই না? 47 আমরা গুণ করলাম 90। আচ্ছা, গেল। এবার দেখেন সেল কত আসছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 6,34,50,000, 6,34,50,000 উনি এই যে প্রোডাক্টগুলো সেল করে উনি পাচ্ছেন। শুধুমাত্র এই প্রোডাক্টগুলো সেল করে উনি পাচ্ছেন এত ইনকাম। এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষ করতেছে। এখন কিভাবে করতেছে এগুলো ভাইয়া, এখন প্রশ্ন আসতেছে, বাংলাদেশ থেকে তো ইটস এলো না, তো ওনারা কিভাবে বাংলাদেশ থেকে কাজ করতেছে? দেখেন হিউজ পরিমাণে মানুষ কিন্তু এখানে কাজ করতেছে, এবং আপনি যদি এখান থেকে মোস্ট রিসেন্টে যান, আপনি দেখতে পারবেন কি পরিমাণ নতুন সেলাররা এখানে ঢুকতেছে। দেখেন এই যে এই প্রোডাক্টগুলো সেল করতেছে, 37টা রিভিউ অলরেডি সে পেয়ে গেছে, 87.55, অলমোস্ট $88 এই প্রোডাক্টটা। তারপর দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে, অভাব নাই এই প্রোডাক্টগুলো। তারপরে ফ্রি শিপিং রয়েছে, দেখেন এই প্রোডাক্টটা 116টা রিভিউ রয়েছে এই প্রোডাক্টটার জন্য। তারপরে দেখেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টগুলো আপনাকে কী করতে হবে, খুঁজে সোর্স করতে হবে। তারপর দেখেন এই যে একটা ন্যাশনাল কান্ট্রি শেল্ড ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা বিক্রি করে 109টা রিভিউ তোর আছে, তার মানে হিউজ পরিমাণে সেল হয়েছে। তো এরকম অসংখ্য প্রোডাক্ট রয়েছে যারা বাংলাদেশ থেকে এরকমভাবে লিস্টিং করেছে এবং ইন্টারন্যাশনালভাবে তারা এটা বিক্রি করে থাকে। কারণ বাংলাদেশে ছাড়া ইন্টারন্যাশনালভাবে বাংলাদেশি অনেক লোক রয়েছে যারা ওইখানে স্থায়ীভাবে বসবাস করে, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পছন্দ করে। কারণ তখনই তারা চিন্তা করে যে বাংলাদেশ আমি চলে এসেছি ওইখান থেকে, তাদের ওই শৈশবের কথা মনে পড়ে, দেশের কথা মনে পড়ে, তখনই তাদের বাংলাদেশকে ভালোবেসে তার এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে। এটা নাফিসা, এটা কিন্তু বাংলাদেশি একটা নাম। সো এই যে টাইনি সংস্কৃত নেকলেস, এই যে হিন্দি নেম নেকলেস, তো এই যে দেখছেন এই প্রোডাক্টটা তারা 2.33K, মানে অলমোস্ট 2300 রিভিউ এখানে রয়েছে, এবং তার কি পরিমাণ সেল হয়েছে দেখেন। এখন গেল সেলের কাহিনী, তার মানে এখানে হিউজ পরিমাণ ইনকাম করা যায়। আমি আপনাকে প্রথমেই দেখাইছি, তো যাতে আপনাদের মধ্যে ফ্রাস্ট্রেশন না থাকে যে আমরা সত্যি কি ইনকাম করতে পারবো কি না। হ্যাঁ, পারবেন, ইনশাল্লাহ পারবেন। যেহেতু আমি পেরেছি, আমার পেরেছে, আমাদের সবাই মেন্টররা পেরেছে, সবাই পেরেছে। এখন আপনার
কথা হলো যে আমরা কী ধরনের প্রোডাক্ট সেল করবো, তাই না? ইউ ক্যান সেল এনিথিং, আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন। ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, ভিন্টেজ টাইপ প্রোডাক্ট হতে পারে, ড্রপ শিপিং প্রোডাক্ট হতে পারে। ফিজিক্যাল প্রোডাক্ট কি, যেমন টি শার্ট হতে পারে যেটার ফিজিক্যালি ডেলিভারি রয়েছে। আচ্ছা, এর প্রোডাক্টটার দামটা একটু বেশি হয়, বাট ক্যান্সেলেশনও থাকে। বাট প্রপার ওয়েতে যদি আপনি প্রোডাক্টটা লিস্টিং করেন এবং আপনার যে ডেলিভারি যে কোম্পানি, হ্যাঁ, ডেলিভারি থার্ড যে যার মাধ্যমে আপনি ডেলিভারি দিবেন, তারা যদি খুব ভালো পরিমাণে ডেলিভারি দিতে পারে 1 থেকে 3 দিনের মধ্যে, তাহলে আপনার হিউজ পরিমাণে অর্ডার আসবে, হিউজ পরিমাণে অর্ডার। কেন? যত বেশি ফাস্ট শিপিং আসবে তত বেশি কিন্তু তারা অন্যজনকে রিকমেন্ড করবে এবং প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখতে হবে। আচ্ছা, ডিজিটাল প্রোডাক্ট হিসেবে আপনি ইবুক সেল করতে পারবেন, বিভিন্ন ধরনের আপনার সফটওয়্যার সেল করতে পারবেন, গ্রাফিক্সের ডিজাইন সেল করতে পারবেন, প্রম্পট সেল করতে পারবেন। এরপর আপনি আপনার ইবুক আছে, তারপরে আপনার রয়েছে মান্থলি সাবস্ক্রিপশন সেল করতে পারেন হিউজ পরিমাণে। তারপরে আপনারা যে ক্যানভা টেমপ্লেট সেল করতে পারবেন। তারপরে আপনারা ধরেন সাপোজ আমি যদি বলি সেটা হলো আপনারা সেল করতে পারবেন, সেটা হলো চ্যাট জিপিটি যে প্রম্পটগুলো রয়েছে, তারপর ইডিওগ্রাম প্রম্পট রয়েছে, এগুলো আপনার মিডজার্নি প্রম্পট রয়েছে, তারপরে আপনার ডিজাইন রয়েছে, ক্যাটের ডিজাইন, ডগের ডিজাইন, অনেক পরিমাণে, মানে হাজার হাজার আইডিয়া রয়েছে, হাজার হাজার আইডিয়া রয়েছে। ভিন্টেজ টাইপের প্রোডাক্ট মানে যাদের কাছে 20,000 বছর বা 50,000 বছরের আগের কিছু প্রোডাক্ট রয়েছে, তারা ওই প্রোডাক্টের বর্তমানে হিউজ পরিমাণের দাম। কেন? মানুষ ওল্ড জিনিসকে পছন্দ করে, অ্যানশিয়েন্ট যে বিষয়গুলো, এগুলো অনেক মানুষ পছন্দ করে, ওইগুলো ইটসেতে অনেক পরিমাণে পপুলার। এবং ড্রপশিপিং প্রোডাক্ট মানে আপনি অন্য জায়গা থেকে, যেমন আমি যদি বলি ড্রপশিপিংয়ের জন্য আমরা যেটা করবো সেটা সিজে ড্রপশিপিং, তারপর আপনার রয়েছে আলি হান্ট, ঠিক আছে, আলি এক্সপ্রেস রয়েছে, এইগুলো তারপরে আপনার এই দুইটা মার্কেট প্লেস থেকে আমরা কি করতে পারবো, কম টাকাতে প্রোডাক্টটাকে সোর্স করে আমরা ইটসেতে আপলোড করব এবং ওই প্রোডাক্টটা আমরা তার কয়েক গুণ দামে আমরা প্রফিটে বিক্রি করব। কোথায়? ইটসেতে বিক্রি করবো। কারণ ইটসে তো মান্থলি একটা ট্রাফিক রয়েছে প্রায় 500 মিলিয়ন, যার প্রায় 50 কোটি মান্থলি ভিজিট রয়েছে ইটসিতে। সো এখান থেকে আপনার ইনকামটা পাওয়া কিন্তু খুব সহজ এবং আপনার ওইখান থেকে প্রোডাক্টটা সেল হওয়া কিন্তু খুব সহজ হবে। আচ্ছা, এরপর ইটসে মার্কেট প্লেস সেলিং ফ্রম বাংলাদেশ, মূল কথা এখানে চলে আসি। এখন আপনি বাংলাদেশ থেকে ইটসে মার্কেট প্লেসে কাজ করবেন কিভাবে, এটা সবচেয়ে বড় কোশ্চেন। যে বা আপনি তো আপনারা প্রথমেই বলবেন যে ইটসে তো বাংলাদেশ থেকে এলো না, তাহলে আপনি কিভাবে কাজ করতেছেন? সো আমি যেভাবে কাজ করতেছি, আমাদের টিম যেভাবে কাজ করতেছে, আমাদের অন্যান্য সমস্ত মেম্বার যেভাবে কাজ করতেছে, তারপর বাংলাদেশের বড় বড় যারা ইটসে নিয়ে কাজ করে তারা তো সবসময় রিভিল করে না। তো আমি চেষ্টা করতেছি যাতে আপনারাও কিছু করতে পারেন। হ্যাঁ, অনেক দিন ধরে সবাই ফার্স্টেশনে থাকে যে ইটসে নিয়ে কীভাবে কাজ করা যায়, কারণ হিউজ পরিমাণে ইউটিউব ভিডিও আছে বাট প্রপার গাইডলাইন নাই। আচ্ছা, কি দরকার? জাস্ট নিড অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার্ড ফ্রম দ্য অ্যাপ্রুভ কান্ট্রি উইথ দেয়ার ফুল ক্রেডেনশিয়াল। মানে হলো আপনি যে সমস্ত দেশে পেপাল তারপর আপনার ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে এবং ইটসে পেমেন্ট গেটওয়েটা অ্যাপ্রুভাল, শুধুমাত্র ওই দেশগুলো থেকে আপনি কি করতে পারবেন, একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। যেমন সাপোজ বাংলাদেশ তো এলো না, তাহলে আপনি যেমন পাকিস্তানে এলো, ইন্ডিয়াতে এলো, তারপরে দুবাইতে এলো, আরব আমিরাতে এলো, তারপর আপনার ওমানে এলো, তারপর এলো কাতারে এলো, কুয়েতে এলো, সৌদি আরবে এলো, তারপর আপনার কিংডম, ইউকে, তারপরে অস্ট্রেলিয়া, সব দেশে এলো, ম্যাক্সিমাম দেশ। শুধু বাংলাদেশ পেপালের কারণে এখন এলো হয় নাই, আল্লাহ পাক জানে হয়তো বা সামনে অ্যাপ্রুভাল দেয় কি না। তো আপনাকে কি করতে হবে, অন্য দেশ থেকে জাস্ট আপনার যেখানে আপনার কোনো রিলেটিভ রয়েছে, প্রতিবেশী রয়েছে, অথবা আপনার কোনো আত্মীয় রয়েছে, তার থেকে একটা অ্যাকাউন্ট করায় নেবেন, আর কিছু না। তাকে শুধু আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, আপনি তার কম্পিউটারে ঢুকে জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্টটার জন্য কী কী লাগবে একটু বলে দিই। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, তার মাস্টার কার্ড অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড লাগবে, এই দুইটা জিনিস লাগবে, যা শুধু ফুল ক্রেডেনশিয়াল তাকে ভেরিফাই করবে যে সত্য কি তার নামে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো। যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি অনায়াসে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং যত ধরনের সেল হবে প্রত্যেকটা সেলের রেভিনিউ যখন হবে উইথড্র করবেন, টাকাটা কিন্তু তার ব্যাংকে চলে যাবে। যখনই তার ব্যাংকে চলে যাবে তখন কিন্তু আপনি কি করতে পারবেন, টাকাটা উইথড্র করতে পারবেন এবং তাকে বলে দিবেন যে আপনার ইয়াদ কিন্তু আমার টাকা যাবে। হ্যাঁ, তখন সে আপনাকে টাকাটা পৌঁছায় দিবে, তার বিনিময়ে তাকে কিছু টাকা দিলেন। আচ্ছা, এই গেল। এখন ইটসে কেন এত বড় চয়েস, কেন আমি ইটসেতে কাজ করব? ইটসেতে কাজ করার অন্যতম কারণটা কি? ইউ ক্যান সেল ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, ড্রপশিপ টাইপ প্রোডাক্ট, তারপরে ইউ ক্যান লিস্ট অ্যাজ ম্যানি অ্যাজ ইউ ওয়ান্ট, যে আপনি যত ইচ্ছা তত লিস্টিং করতে, শুধুমাত্র কপিরাইট পলিসিকে সামনে রেখে ওটা বাদ দিতে হবে। যত বেশি লিস্টিং তত বেশি প্রফিট, মোর লিস্টিং মোর প্রফিট, নো হেডেক ইন ট্রাফিকের জন্য খুব বেশি ঝামেলা নাই, প্যারা নাই, লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন। সুপার ইজি কাস্টমাইজ, আপনার তাদের লিস্টিংগুলো খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন, খুব সহজ ইজিতে। এবং আপনি প্রপার ইন্টিগ্রেশনের মাধ্যমে আপনি থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে, থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন।
আচ্ছা, এখন আমরা আপনাদেরকে বলি, সেটা হলো আপনারা এই যে ইটসে নিয়ে সব কিছু ডিটেলস কোথায় পেয়ে যাবেন। আমার এই যে ইউটিউব চ্যানেলটা লার্ন উইথ এসআর, আপনারা যদি এখানে চলে আসেন যে লার্ন উইথ এসআর, এইটার মধ্যে ইটসে নিয়ে যত ধরনের ভিডিও রয়েছে এখানে সব পেয়ে যাবেন আপনারা। ইটসে নিয়ে যদি কোনো ভিডিও সামনে যত আসবে ভিডিও সব আপনার এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা গ্রুপ রয়েছে আমার, সেটা হলো ইটসে ইলাইট সার্কেল কমিউনিটি, ওইটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে জয়েন হয়ে নেবেন। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো অ্যালটারনেটিভ অফ ইটসে। আপনারা যদি ইটসে অ্যাকাউন্ট ম্যানেজ না করতে পারেন তাহলে কীভাবে কাজ করবেন? কোনো প্রবলেম নাই। এর জন্য আপনারা যেটা করতে পারবেন সেটা হলো 6টা মার্কেট প্লেস রয়েছে, যেখান থেকে আপনারা খুব সহজেই প্রোডাক্টগুলোকে হান্ট করে, প্রোডাক্টগুলোকে মেকিং করে, লিস্টিং করে, আপনারা মার্কেটিং করে সেল করতে পারবেন অনায়াসে। এবং অনায়াসে আপনি আপনার ব্যাংকে, পেওনিয়ারে এবং অথবা যদি পেপাল থাকে পেপালে আনতে পারবেন। আচ্ছা, অথবা স্ট্রাইপ এক্সপ্রেসের মাধ্যমে আপনি আনতে পারবেন খুব সহজেই। আচ্ছা, এর জন্য মার্কেট প্লেসের নামগুলো এখানে আমি একটু হাইড রাখছি, কেন? এখানে যেহেতু কম্পিটিটিভ মার্কেট প্লেস, সামনে যেহেতু একটা রিভিল একটা বিষয় আমি বলবো আপনাদেরকে, এই 6টা মার্কেট প্লেস নিয়ে আপনি কীভাবে কাজ করবেন না করবেন সব কিছুই সামনে বলা হবে, সমস্যা নেই। মার্কেটিং মেথডটা কীভাবে করবেন, প্রাথমিক পর্যায়ে আপনি যদি সেল না পান তাহলে আপনি কীভাবে করবেন, সেই জন্য অর্গানিক ট্রাফিক সোর্স 6 সিস্টার মার্কেটিং, যাকে বলা হয় 7 সিস্টার মার্কেটিং, এই 7 সিস্টার মার্কেটিংয়ের মাধ্যমে আপনি খুব সহজে সেল পাবেন। যেমন পিন্টারেস্ট ট্রাফিক, যারাই ইটসেতে কাজ করে তারাই কিন্তু আপনার অর্গানিক ওয়েতে প্রথমে শুরু করেছিল পিন্টারেস্ট ট্রাফিকের মাধ্যমে, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, তারপরে টিকটক, তারপরে ইউটিউব, তারপরে ওয়েবসাইট এসইও ট্রাফিক এবং প্যারাসাইট এসইও ট্রাফিক। এই 7টা মাধ্যম যদি কেউ ফলো করে তার পেইড মার্কেটিং দরকার নাই। যদি পেইড মার্কেটিং আপনি চান তার জন্য আসছে, সেটা হলো ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাড। এই প্রসেসের মাধ্যমে আপনি অর্গানিক ওয়েতে এবং পেইড ওয়েতে আপনি আপনার ইটসেতেও সেল পাবেন এবং ইটসের বাহিরে যে সমস্ত অ্যালটারনেটিভ মার্কেট প্লেসে সেখানেও আপনি সেল পাবেন। সো এই প্রসেস আমি দেখালাম সব কিছু, যে আপনার কীভাবে বিনা ইনভেস্টমেন্টে কাজ করতে পারবেন। এখন একটা কথা হলো যে ভাইয়া, আমি যদি ইটসেতে কাজ করতে সত্যি কি আমার টাকা লাগবে না? একটা বিষয় বলি, সেটা হলো প্ল্যাটফর্মে একটা ফি থাকে। যেমন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 4 মাস পর পর মাত্র 25 টাকা, মানে 0.20 সেন্ট, মানে 5টা প্রোডাক্ট যদি আপনি লিস্টিং করেন তাহলে আপনার 4 মাস পর পর আপনাকে প্রায় তারা বলবে যে $5 মাত্র $1 দিতে হবে, 5টা প্রোডাক্টের জন্য $1 মাত্র। তার মানে হলো বাংলাদেশে 125 থেকে 120 টাকা আপনাকে দিতে হবে। এটা খুব আহামরি কিছু না, এটা তাদের যে ইটসের যে এটা তাদের প্রফিট, মানে এটা হলো তাদের যে ইটসের অ্যাকাউন্টের একটা চার্জ, এটা মানে ন্যূনতম, একবারে ন্যূনতম এটা। আর অন্যান্য মার্কেট প্লেস তো হিউজ পরিমাণে, কিন্তু আপনি তো হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করার অপরচুনিটি হয়েছে। আচ্ছা, এখন ইটস এ ব্লুপ্রিন্ট ফর প্যাসিভ ইনকাম, এ কমপ্লিট রোড ম্যাপ, জয়েন আওয়ার ইটসে ইলাইট সার্কেল কমিউনিটি। আপনি যদি ইটসে নিয়ে প্রপার একটা গাইডলাইন চান এবং কীভাবে শুরু করবেন না করবেন A to Z জানতে চান, তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ইটসে ইলাইট সার্কেল কমিউনিটি, ওইটা একটা পেইড একটা কমিউনিটি, যেখানে রোড ম্যাপ আসবে সামনে, অতি শীঘ্রই সামনে একটা রোড ম্যাপ আসবে যে কীভাবে কাজ করলাম, এবার আপনি কীভাবে কাজ করবেন, আপনি কীভাবে বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো সোর্স করতে পারবেন, কীভাবে আপনি বাংলাদেশ থেকে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, ড্রপশিপ নিয়ে কাজ করতে পারবেন, ভিন্টেজ টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করবে, ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এভরিথিং, এবং আপনি কীভাবে মার্কেটিং করবেন, প্রোডাক্ট সোর্স করবেন, প্রোডাক্ট হান্ট করবেন, সব কিছু ডিটেলস, এবং প্রত্যেকটা প্রোডাক্টের কাস্টমাইজেশন কীভাবে করে এসইও করবেন, এই জন্য কমপ্লিট একটা রোড ম্যাপ থাকবে ইটসে ইলাইট সার্কেল কমিউনিটি। এখানে আপনারা জয়েন হয়ে যাবেন এবং আশা করি A to Z একটা প্রপার সলিউশন পাবেন এখান থেকে। এতদিন যে ফার্স্ট্রেশন ছিল, এই ফার্স্ট্রেশন থেকে আপনারা রক্ষা পাবেন। আশা করি বুঝাইতে পারছি। আসসালামু আলাইকুম।